জানো তো, আজ দুপুরে বেশ কিছুটা ভাত বেশি হয়ে গেছিলো। বেশি হয়েছিল বলাটা ভুল, আসলে ইচ্ছে করেই কিছুটা চাল বেশি নিয়েছিলাম এই রেসিপিটা বানাবো বলে। তোমরা চাইলেও বেঁচে যাওয়া ভাত দিয়ে এমন সুন্দর টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারো। তাহলে চলো ঝটপট তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। তোমাদের কাছে যা আছে তাই সবজিই ব্যবহার করতে পারো। আমি এখানে নিয়েছি কুচনো আলু, কুচনো গাজর, বিনস, কুচনো পেঁয়াজ, আর নিয়েছিলাম পেঁয়াজ কলি, কিছুটা সয়াবিন, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এবং একটা ডিম। এরপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে দিয়ে দেব আলু, গাজর, বিনস এবং কুচনো পেঁয়াজ। এবার সব কিছু কড়াইতে দেওয়া হয়ে গেলে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি এবং লঙ্কা কুচি। দিয়ে আবারও কিছু সময় ভালোভাবে ভেজে নেব। সবকিছু আবার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। সয়াবিনটা দিয়েও আবার কিছু সময় ভালোভাবে সয়াবিনটা ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা দিয়েও আবার কিছু সময় ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেব কিছু সাধারণ মশলা, যেমন ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা ম্যাগি মশলা আর স্বাদ অনুসার লবণ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। জানো তো, যে ডিমটা ছিল সেটা এখন খারাপ হয়ে গেছে, তাই ডিমটা আর দিতে পারিনি। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব বেঁচে যাওয়া ভাত। ভাতটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সব মশলা সবজি একসঙ্গে ভাতের মধ্যে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি। এতে কি হয়, ভাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। এরপরে ঘিটা দিয়ে আবারও ভালোভাবে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। সবকিছু একসঙ্গে মিশিয়ে এরপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর বেঁচে যাওয়া ভাতের রেসিপি।